আমি তোমার ভাত কাপড় আর বলে সারা জীবনের জন্য আমি তোমার গোলাম হলাম। সারা জীবনের জন্য আমি তোমার গোলাম হলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। পম্পাস ব্লগে নতুন একটা ব্লগের সঙ্গে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সকলকে। তো দেখো, আজকের ইন্ট্রোটা কিন্তু আমি বিয়েবাড়ি থেকে দিচ্ছি। আজকে সারাদিনটা যা করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। আশা করছি তোমাদের দারুণ লাগবে, তো দেখতে থাকো। সকালবেলা দেখো চা খেয়ে নিয়েছি। চা খেয়ে নিয়ে রান্নার কাছে চলে এসেছি। ওই সাইডে ভাত বসিয়ে দিয়েছি, গ্যাসের ডিম সিদ্ধ হচ্ছে, এই যে বসিয়েছি। আর এখানে দেখো বালি শাক, এই বালি শাক ভাজা হবে। আর এখানে ধনে শাকের বড়া করা হবে। দেখো ধনে শাকের বড়া করবে বলে মা এখানে এই যে চাল ভিজিয়ে রেখেছে, আতপ চাল। চালের গুঁড়োটা শেষ হয়ে গেছে, তাই জন্য দেখো ধনে শাক নিয়ে এসছে কত। এখানে আমাদের এখানে যেহেতু ধনে চাষ হয়, সেই জন্য দেখো কত শাক নিয়ে এসছে। আর এই বালি শাক ভাজা হবে আর ডিম সিদ্ধ করছি। দেখো এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাসে। আর এখানে ভাত হচ্ছে। আজকে আবার আমাদের বউ ভাত বাড়ি, মানে আগের দিন বিয়েতে গেলাম, আজকে মানে কি বলবো, আজকে রিসেপশন। তো সেখানে আবার রাত্রেবেলা যেতে হবে। সকাল সকাল এত ঠান্ডা পড়েছে কি বলবো। ঠান্ডার মধ্যে চা খেয়ে নিলাম, গরম গরম চা। আর এদিকে রান্না বসিয়েছি, রান্না হচ্ছে। পিসিরা সব রোদ্রে বসে আছে। আমি একটু যাবো, একটু পরে রান্নাটা হয়ে নিক, তারপরে ধনে পাতার চপ ভাজা হচ্ছে। এখানে চপ মানে কি বড়া ভাজা হচ্ছে। একটু চালের গুঁড়ো, বেসন, তারপরে একটু ময়দা, এইসব দিয়ে একটুখানি মেখেছি ধনে পাতাগুলো। এই যে দেখো মাখা, এই যে। আর এদিকে এই যে শাক ভাজা হয়ে গেছে, বালি শাক ভাজা হয়ে গেছে, ভাতও এখানে হয়ে গেছে। আর এই যে ডিমের তরকারি, এই যে। তো দেখো আমি এখানে রান্না করে দিয়েছি, মা সবাইকে ভাত দিয়ে দিচ্ছে। আর আমি না এই সাইডে ছিলাম, সেই ধনে পাতার বড়াগুলো সবগুলো করতে পারিনি। তো ওদের খুব খিদে পেয়ে গেছিলো, সেই জন্য বলছিল খেতে দাও। তো মা তাই জন্য এদিকে এসে খেতে দিয়ে দিয়েছে। আর আমি এদিকে বড়াগুলো ভেজে নিচ্ছিল। তো দেখো সকালবেলা খাওয়া দাওয়ার পর্ব সবার মানে হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর্ব শেষ। এবারে দেখো পাকা পেঁপে মানে অনেকগুলো না গাছে পেঁপে পেকে গেছিলো। তো সেই পেঁপেগুলো বাবা সকালে পেড়ে নিয়ে এসেছিলো। তো পিসি রোদে বসে খেয়ে দিয়ে নিয়ে তারপরে রোদে বসে পেঁপেগুলো কেটে দিচ্ছিলো সবাই মিলে খাবো বলে। সেই জন্য বাড়ির গাছের পাকা পেঁপে, ভাবতেই মানে বুঝতেই পারছো কতটা ভালো আর মিষ্টি হয়েছিল পেঁপেগুলো। ভীষণ মানে খুব ভালো ছিল। তো আর আমার পাকা পেঁপে কিন্তু মানে খেতে খুবই ভালো লাগে। আর আমাদের মনা মানে আমার ননদের মেয়ে, যাকে আমি পাকু বলে ডাকি, ও তো ভীষণ পছন্দ করে পেঁপে, মানে খুব ভালো খেত। তো ওর কথা ভীষণ মনে পড়ছিল। যাই হোক, অনেক দিন হয়ে গেছে, চলে গেছে, প্রায় এক সপ্তাহ হয়ে গেল। তুই খা না, দাঁড়া, বুদ্ধি কম, বুদ্ধি কম। নাম্বার দিতে একটা ফোন করে দিতে পারবে, বাবা মোবাইল আর আইতেছে। তো তাই বললাম যে ঝিলিকটা নিয়ে আসতে পারে, তাতে ঝিলিকও আসছে না। সব ঠান্ডা না, ভীষণ ঠান্ডা পড়ছে না, ওই জন্য আসতে দিতে চাইছে না। তো এখন আমরা আবার বিয়ে বাড়ি যাচ্ছি, আজকে বউ ভাত। তো আমরা এখন ওই দুপুরবেলা একটু যাচ্ছি, আবার রাত্রিবেলা রেডি হয়ে সুন্দর সেজে গুজে তারপরে আবার যাবো। খাইতে যাচ্ছি আমি আর পিসি দুজনে। ও না, দুজনে না, ঠাম্মা আছে পিছু সামনে, ওই যে সামনে আগে আগে যাচ্ছে ঠাম্মা। চলো বসতে হবে। এই যে এই যে তো একটা কাগজ টাগজ কিছু নিয়ে, প্লাস্টিক নিয়ে আসছে। পানের ওই বাড়ি তো পান টান ছিল না, নিয়ে আসলেও তো হইতো। একটুখানি খাবে কোনো, আসো। ওই চাদরের মধ্যে নাই, নিয়ে নাও, পরে টরে না যায়। এখন বিয়ে বাড়ি চলে এসছি। নতুন বই, এই নতুন বই দেখাই দেখি, সরো। এই দেখো নতুন বই, মানে এখন সাজু তাকাবে না, এখন আইলাইনার পড়ছে, তাই জন্য পরে করে সাজু সাজু সাজু। হাই গাইস,
তো দেখো আমরা বিয়েবাড়িতে চলে এসেছি, আর এখন দুপুরবেলা এসেছি তার একটাই কারণ, যেহেতু দুপুরবেলা ভাত কাপড়ের নিয়মটা করবে সেই জন্য। তো পিসি বারবার করে ফোন করে ডাকছিল, আমরা বাড়ি থেকে একটু দূরে থাকি পিসিদের বাড়ি থেকে, তো সেই জন্য ফোন করে বললো যে বৌমা চলে আসো, এখনই হবে অনুষ্ঠানটা, তো তোমরা না আসলে কি করে হবে। তো দেখো সেই জন্য আমরা এসেছি এখানে। আর এই যে হলো আমাদের নতুন বউ, দেখো আমার ছোট্ট একটা যা। তো দেখো ওকে সাজিয়ে দিয়েছে সুন্দর করে, এবারে নিয়ে যাচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠানটা এখানে বসেই হবে। সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম, ভাত কাপড় সব কিছু রেডি। তো এখন মানে রিচুয়ালসটা হবে, তোমরা দেখতে থাকো, আমি আর কিছু বলবো না। খুলে দাও খুলে দাও খুলে দাও হাতে না ওই শুধু না দাও না খুলে খুলে দাও খুলে দাও খুলে দাও না আমার ফটো দাও ওই মালাটা ঠিক করে দাও একটু এই তোমার মালাটা ওদিকে ফটো তো নিচেরটা নিচে ধরো না এবার নাতিকে ওটা দাও দিয়ে দে কিছু দাও ছবি দাও তাকাও ওইদিকে তাকাও এদিকে তাকাও দাদবের করো ক্লিনিং কাপড় উঠে দাও আমরা তো দাঁড়ায় রইছি ওরা দেখতে পাচ্ছি ওটা কথাই নাই এটা দাও ওইটা তুমি দুই একটা ধরে নাত করে হাতে দাও দুই একটা ধরে ছবি তুলো এবার ধরে রাখো এগুলো সব এগুলো হচ্ছে এই হচ্ছে লাইট ওই যে লাইটের দিকে পরে ভাত মানে ভাত কে কাপড় পরবে আগে কাপড় দাও না আগে কাপড় পরবে জোরে জোরে বলবি এটা বল কি কি বলবো আজকে তোমার ভাত কাপড়ে ভাত নাই ভাত ছাড়া তো তোলায় খাওয়া আজ থেকে তোমার ভাত কাপড় তোমার ঢং ভাতের কাপড়ের পরে বলবো আজ থেকে সারা জীবনের জন্য আস্তে একজন বল আজ থেকে সারা জীবনের জন্য আমি তোমার ভাত আস্তে আস্তে কাপড় বল আমি তোমার ভাত ভাত কাপড় কাপড় আর বল এবার গয়না আরে বল সারা জীবনের জন্য আমি তোমার গোলাম হলাম। সমস্ত কিছু দায়িত্ব শখ আল্লাহ পূরণ করার দায়িত্ব নিলাম রিচার্জ রিচার্জ বিউটি পার্লারে যাওয়ার কই সব মোবাইল রিচার্জ একদম এভরিথিং খরচ। হ্যাঁ একটু যে সব তুমিও বলো যার থেকে তোমার সমস্ত ইচ্ছা ওদিকে সমস্ত সব রিচুয়ালস যা ছিল সেগুলো সব হয়ে গেছিলো, এরপরে খাওয়া দাওয়ার পর্ব। তার মধ্যে আমি ভাবলাম বন্ধুদের একটু দেখিয়ে দিই আজকে বিয়েবাড়ির ডেকোরেশনটা কীরকম হয়েছে। তো দেখো ওই সিংহাসনটাতেই বউ বসবে আর কি, নতুন ব্রাইড যে সে বসবে আর কি। আর প্যান্ডেলটা আমি তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি, দেখো রাত্রিবেলা অবশ্যই দেখাবো। তো দিনের বেলা কি বলো তো লাইটের আলোটা নেই, তা না হলে সমস্ত সব রেডি। তো দেখো আমি বাইরের গেটটাও তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি, সুন্দর সাজিয়েছে, খুব সুন্দরই সাজিয়েছিল, আর লাইট পড়লে আরও সুন্দর লাগবে। তো দেখো এখন এই যে বাইরের গেটের সামনে চলে এসেছি, গেটটা দেখো এরকম সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছিল, দারুণ লাগছিল দেখতে। তো এখন দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার পর্ব মানে খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার আমরা বাড়ি চলে যাব, তো একটু রেডি হয়ে আসতে হবে। দেখো বউ বাসার আগে আমরা বসে পড়েছি এই যে চেয়ারে, অর্পিতা আমরা একটু মানে আগে একটু ছবি তোলার পোস্টটা প্র্যাকটিস করে নিচ্ছি যে সময় মতো পোস্ট দিতে পারবো কিনা। দেখো এই যে এই জায়গাটায় বউ বসবে, যে সাজিয়েছে সুন্দর করে, এই যে খা তোর খাওয়াটাই তুলবো, দেখ খা আর খাবে না। দেখো সবাই মিলে পায়েস খাচ্ছে, এই যে হ্যাঁ তুলেছি না বসো। আমি খাই না আর না পায়েস আমি তো দেখো এদিকে সমস্ত প্যান্ডেল ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। আবার রাত্রে অবশ্যই তোমাদের সঙ্গে মানে শেয়ার করব পুরো ভিডিওটা, রিসেপশনের যে পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা অন্য কোনো ব্লগে শেয়ার করব। একটা ব্লগে সব শেয়ার করতে পারছি না, কারণ অনেক তাহলে মানে মিস হয়ে যাবে অনেক কিছু। তো সেই জন্য ভাবলাম যে অন্য ব্লগে তোমাদের সঙ্গে রিসেপশনের ব্লগটা শেয়ার করব। তো সারাদিনটা যা করলাম সেটা তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করছি। তো দেখো এখানে খেতে দিয়ে দিচ্ছি সবাইকে, প্রচুর লোক ছিল দুপুরবেলা যেহেতু সবাই খাবে। আর দেখো ওই মামি তারপরে
পিসি, আমি, তারপরে পায়েল সবাই মিলে এখানে দিচ্ছিলাম, সবাইকে পরিবেশন করছিলাম খাবার। তো দেখো এখানে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা নিজেরা বসবো। এখন আমরা কেউ খাইনি, ওখানে একটু পায়েস দিয়েছিল সেটাই খেয়েছিলাম। তো পায়েস আমি অত ভালো খাই না বলে অল্প একটু খেয়েছিলাম, কাকিমাকে বাদ বাকিটা দিয়ে দিয়েছিলাম। তো এই দেখো আমি বুনুদেরকে সবাইকে দিয়ে দিচ্ছি, ওদের বললাম যে তোরা আগে খেয়ে নে। এখানে সুরাজ, তারপরে আমাদের বড় বুনু, ছোটো বুনু সবাই আছে। আর পায়েল বললো খাবে না, ও পায়েস খেয়ে নিয়েছে ওই জন্য। তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে আমি একটু আগে দিয়ে সবাইকে মোটামুটি একটু লোক কমলে তারপরে আমরা খাবো, তাই ভেবেছিলাম। তো দেখো এখানে আমি বসে পড়েছি আর এইদিকে মা বসবে, মা বড় কাকিমা সবাই বসবে, সবাই মিলে একসঙ্গে খাবো। আর বিয়ে বাড়িতে মানে সবাই আমার দিকে মানে কী বলো তো, অনেকে চেনে না তো দেখছিল, তো অনেকে জিজ্ঞাসা করছিল কে কার বউ বা কিছু এরকম জিজ্ঞাসা করছিল। তো আমি বলছিলাম কী বলো তো, কোনো অনুষ্ঠানে সেইভাবে না যাওয়া হলে, আর তোমরা তো দেখো যে বাড়ি থেকে আমি সেইভাবে কোথাও যাই না। আর এই মানে বিয়ের পরে এরকম অনুষ্ঠানে বাড়ির কাছে আমি এই প্রথমেই গেলাম। এর আগে একটা গেছিলাম কিন্তু সেইভাবে যাওয়া হয়নি। এই বিয়েটাতে যেরকম দিনের বেলাতেও আসছি বা কিছু, সেইভাবে অন্য বিয়েগুলোতে যাওয়া হয়নি। তো সেই জন্য অনেক লোক আমাকে চেনে না। আমার বিয়ে প্রায় 3 বছর হতে গেলেও আমাকে অনেকেই চেনে না। তো যাই হোক দেখো আমি রান্নার কাছে চলে এসেছি এখানে। আর এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এবারে বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে আবার রেডি হয়ে রাত্রেবেলা সন্ধ্যেবেলা আসবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। এখনকার মতো আবার দেখা হচ্ছে নতুন ব্লগ।